ওদের এগিয়ে নিতে যা। চুপ, সাতচন্নি, কথা কম। ওইটা তোর ভাবি লাগে এখন থেকে, ওকে? ভাবি বলবি, ভাবি। যা, এখন ক্যামেরা নাই। ইস কষ্ট, টুকুস টুকুস করে বউটার ছবি উঠাতাম রে। যাই হোক, গরিবের ফোন আছে, কয়েকটা ছবি তুলি। ওয়েট। ফারহান ফারিয়ার কয়েকটা ছবি তুলতে থাকে। ফারিয়া সেই দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। এখন কেমন যেন তার লজ্জা করতেছে ফারহানের সামনে আসতে। আবার ফারহানের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে। ফারহানের কালো গেঞ্জি আর জিন্স পরেছে, একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। ফারিয়ার কেমন যেন বিরক্ত লাগতেছে। ছেলে মানুষ এত সুন্দর লাগার কি আছে? সব মেয়ে তো তাকিয়ে থাকবে। ওই এসব কি? হ্যাঁ, শাড়ি পরছো কেন? ছেলেদের দেখাতে নাকি? আর পেট বের করে রেখে এটা কোন ধরনের শাড়ি পরা? তোর পেট সুন্দর, সেটা সবাইকে দেখাতে হবে নাকি? বলতো আমাকে। যা, শাড়ি ভালো করে পরে আয়, নয়তো তোর অবস্থা খারাপ হবে। আজব, পেট বের হয়ে নেই, এটা স্টাইল ফারহান ভাইয়া। ফারহান শাড়ির আঁচল ধরে টান মারে। হুট করে এমন হওয়ায় ফারিয়া ভয় পেয়ে যায়। প্রায় শাড়ি খুলে যাওয়ার অবস্থা। ফারিয়া দৌড়ে নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। এত সুন্দর করে আর কত কষ্ট করে শাড়ি পরেছে, আর সেটা 1 মিনিটেই খুলে ফেললো ফারহান ভাই। তোর কানে তো কথা যায় না, তাই না? এখানে ন্যাকা কান্না না করে যা, ঠিক করে শাড়ি পর। ওয়েট, তোকে পরতে হবে না, আমি পরাই দিচ্ছি শাড়ি। তোর দ্বারা হবে না কিছু। আবার পেট বের করবি, এটা নাকি তার স্টাইল। এখন মনে রাখিস, তোর উপর অধিকার ফেলানোর জন্য কেউ আছে। পেট বের করার মতো ইচ্ছে আমার সামনে বের করিস, অন্য পুরুষের সামনে না, ওকে? ফারিহা ভ্যা ভ্যা করে কান্না করতে ফারহানকে দেখানোর জন্য, কিন্তু মুখে আওয়াজ না, চোখে কোনো পানি নাই। ফারহান জোরে হাসে এবার। তারপর ফারিহাকে টেনে এনে কাছে এনে শাড়ি পরাতে থাকে। ফারিহা ইচ্ছে করে নড়চড়া করতে থাকে। ফারহান ঠাস করে একটা চড় বসায় দেয়। এবার ফারিহা চুপ মেরে যায়। এবার ফারহান ঠিকভাবে শাড়ি পরাই দিয়ে ফারিহার কপালে চুমু এঁকে দেয়। আমি বাচ্চা ছেলে না ফারিহা, আর তুইও বাচ্চা না। কয়দিন পর এসএসসি দিবি, তাই এখন থেকে অভ্যেস চেঞ্জ কর। নিজের কাজ নিজে সূক্ষ্মভাবে করতে হবে তোকে, যেন কখনো কারো সাহায্য না লাগে, বুঝলি? এখন চলো নিচে, সবাই আসতেছে। আর সরি চর মারার জন্য। করবে না নিজের কাজ নিজে করব না আমি। তুমি আছো, তুমি করে দিবা। আমি বড় হব না, এমনই থাকবো। আমার এক্সাম সামনে, আর প্রাইভেট পড়বো না। তুমি আমার খরচ চালাবা। ওকে, তোকে প্রাইভেট পড়াতে হবে না, এখন ভালো করে পড়াশোনা কর তুই। আর কিসের খরচ? বাড়িতে খাবি, সেটা টাকা দিতে হবে কেন তোকে? পাগল মেয়ে, সব টাকা আছে, চাচি রাখছে। তোর টাকা জড়ো করছে তো। কি? আমি নিব, তাহলে সব নিব। ইয়ো, আমার অনেক টাকা হবে। ইয়ো ইয়ো, চুম্মা, লাভ ইউ। হইছে, চলো। বিয়ে বাড়ি হইচই, বড় আশা নিয়ে সবাই মজা করতে থাকে। বর চলে আসছে। ফারহান আর ফারিহা নিচে যায়। ফারিহা ফারহানকে টেনে নিয়ে গেটের কাছে গিয়ে গেট ধরে টাকা চায়। ফারিহার দিকে অনেক ছেলে তাকিয়ে থাকার কারণে ফারহান রেগে সেখান থেকে ফারিহাকে টেনে নিয়ে আসে। গেট ধরা শেষে খাওয়া দাওয়ার সময় কনে পক্ষরা মজা করে বরের বন্ধুকে লবণ পানি খাওয়ায়। সবার অবস্থা খারাপ, সবাই হাসতে থাকে, সাথে তো ফারিহা আছেই। সবশেষে ছেলেরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল। আর একসময় বউয়ের বোনদের সাথে পরিচয় হতে চায়, তাই সব বোনেরা বরের কাছে যায়। ফারিহা আর মেরিন একদম বরের সাইডে গিয়ে বসে। হেই শালিকারা, কি অবস্থা, কেমন আছো? আর তোমরা বউয়ের কে কেমন বোন হও, পরিচয় দাও। বউ আমার মামাতো বোন, এটা আমার বড় আম্মুর মেয়ে। এটা বউয়ের ছোট বোন, এটা আমার ছোট মামার মেয়ে। এসব শালিকা আপনার জিজু। আরে বিয়ান সাহেব যা খাওয়ালেন, আপনার মুখে এখনো লেগে আছে। মন চাচ্ছে থেকে যাই এখানে। আর এত সুন্দর বিয়ান আছে এখানে, আর বাসে যেতে মন চায় না। ও বিয়াই, খাবার মুখে লেগে আছে নাকি লবণ পানি, কোনটা? সবাই হাসতে শুরু করে। সবশেষে বিয়ে পড়ানো হয়। ফারিহা এখনো খাওয়া দাওয়া করে নাই, আর তাকে বউয়ের সাথে যেতে হবে সেটা তার মাথায় ছিল না। এদিকে ফারহান ফারিহাকে যেতে দিবে না, সেটা নিয়ে মুখ গোমড়া করে বসে আছে। ফারিহা তখনও বরের সাথে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় ফারহান 1 প্লেট খাবার নিয়ে মেরিন আর ফারিহাকে ডাকে। কি হয়েছে ভাইয়া, তুইও এখনো খাস নাই নাকি? জিজু, এটা হচ্ছে আমার বড় ভাই,
গল্প পরে করিস, আগে এইদিকে আয়। ফারিয়া তুইও আয়, তুই নাকি তোর বোনের সাথে যাবি। খেয়ে নে তুই, খেয়ে নে। তুই তো খাসনি। শালায় জেলাস হস? হ্যাঁ, বোনের শ্বশুর বাড়ি একটু যাব, এতেও নাকি তার সমস্যা। হায় রে ফারিহা, তোর সামনের দিন খারাপ আছে, দেখে নিস। এখনই যা শুরু করছে এই ফারহানের বাচ্চা। বিয়ান, কি ভাবেন? আপনি তাহলে যাচ্ছেন আপনার বোনের সাথে? বাহ, বিয়ান সাহেবের সাথে ভালোই আড্ডা হবে তাহলে। যান, আপনার ভাইয়া ডাকছে, খেয়ে নেন। আবার যাবেন? সময় নাই তো নাকি? ফারহান রাগী চোখে সেদিকে তাকায়। মেরিনের খাওয়া শেষ। ফারিহা খেতে বসলে ফারহান রাগী মুখ নিয়ে খাইয়ে দেয়। সবার সামনে কিছু বলতেও পারতেছে না। ফারিহাও মুখ ভার করে নেয়। এত রাগ কেন ফারহানের? ও তো ছোট। ফারহানের এক কথা, ফারিহাকে নাকি বরের বাড়ির মানুষ দেখলে ছেলের বউ বানানোর জন্য প্রস্তাব দিবে, তাই যেতে দিবে না। ফারিহা শাড়ি চেঞ্জ করে স্বাভাবিক 3 পিস পরে নেয়। সবাই রেডি, বউ নিয়ে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে সবাই। ফারিহাকে ডাকার জন্য মেরিন আসছে। সবাই তার জন্য গাড়িতে ওয়েট করতেছে। ফারিহা ফারহানের কাছে যায়। ফারহান শুয়ে আছে। বিয়ে বাড়িতে অবশ্য আর কোনো কাজ নেই। বর বউ চলে গেলে ডেকোরেটর মানুষ এসে সব নিয়ে যাবে। ফারিহা গিয়ে ফারহানের পিঠে হাত দেয়। ফারহান না তাকিয়ে ফারিহাকে বলে, বেশি লাফালাফি করবি না, কোনো ছেলের সাথে কথা বলবি না বেশি। দেখলি না দুলাভাইয়ের বন্ধুরা কেমন গায়ে পড়া স্বভাবের? কালকে তো আমরা যাব নিতে। এখন যা, বেশি সময় নাই, আমি ঘুমাবো। গিয়ে ফোন করিস, নাম্বার নিয়ে যা। তোমার নাম্বার আছে আমার কাছে, সেটা চিন্তা করতে হবে না। আমার দিকে একটু তাকাও। কি হয়েছে, এইভাবে কেউ থাকে নাকি বাবা? আসো, একটা চুমু দিয়ে রাগ কমিয়ে দিচ্ছি। ফারহান অন্য পাশ হয়ে ঠোঁট টিপে হেসে দেয়। ফারিহা নাকি চুমু দিয়ে রাগ কমায় দিয়ে। তাছাড়া ফ্রিতে একটা চুমু পাবো, এটা কম নাকি? ফারহান উঠে ফারিহাকে টান দিয়ে নিচে ফেলে দেয়। ফারিহা ওইভাবেই ফারহানের কপালে ঠোঁট ছোঁয়ায়। ফারহান বিরক্ত হয়, কপালে চুমু দিচ্ছে। ফারহান নিজেই ফারিহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে যায়। এমন সময় আবার দরজায় টোকা পড়ে। ফারহান উঠে ফারিহার গালে একটা চুমু দেয়। ফারিহা গিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। গাড়িতে সবার সাথে ভালোই মজা মাস্তি করে ফারিহা। বরের বাড়ি যেতে যেতে রাত লেগে যায়। নিয়ম কানুন সব মেনে কাজ করতে রাত 10টা বাজে। পরে খাওয়া দাওয়া করতে সবার 11টা বেজে যায়। ফারহান ফোন নিয়ে বসে আছে এখনো। ফারিহার ফোন দেওয়ার নাম নেই। ফারহানের কাছে ফারিহার নাম্বারও নাই। মেরিন ঘুমাইছে, তাই নাম্বারও নিতে পারছে না। ফারিহা ঘুমাতে চায় 11টা 30 মিনিটে। সাথে ফারিহার ভাবিও আসছে, দুইজনকে একসাথে থাকতে দেওয়া হয়েছে। ফারিহা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে গেঞ্জি আর প্লাজো পরে ভাবিকে জড়াই নিয়ে শুয়ে পড়ে। তখন ফারিহার ভাবি ফোনটা ফারিহার হাতে দিয়ে দেখতে বলে। ফারিহার ভাবির থেকে প্রেগন্যান্সির কিটটা নেওয়ার কারণে সব জানে। ফারিহা ফোন হাতে নিয়ে বোঝার চেষ্টা করে ফোনটা দিল কেন। তখন দেখে গোল্ডেন A+ দিয়ে নাম্বার সেভ করা আছে। ফারিহা জিভে কামড় দেয়। তার মানে ভাবির থেকে নাম্বার নিয়ে ফারহান ফোন দিছে। ফারহান ফারিহাকে গবর মাথা বলতো, সেই কারণে রেগে ফারহানের নাম্বার তখন গোল্ডেন A+ দিয়ে রাখছে, যাতে করে যখনই নাম্বার দেখবে তখন মনে হয় যেন গোল্ডেন A+ পেতে হবে। ফারিহা নাম্বার এডিট করে ফিফসা দিয়ে সেভ করে নিজের মনেই হেসে ওঠে। হুট করে ফারহানের কথা মনে হওয়ায় ফোন দেয়। সরি 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 সরি, এতগুলো সরি। আসলে এখানে এসে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই মনে ছিল না ভাইয়া, সরি। কখন ঘুম থেকে উঠছো তুমি? কি করতেছো এখন? মনে থাকতে হবে না তোর? 9টার সময় ঘুম ভাঙছে। কি করিস? খাইছিস? ভাবি কই? আর কি এত করলি তুই ওখানে? তোর কি কাজ? আরে এসে নিয়ম কানুন পালন করতেছি, সেসব দেখলাম। ফোন রুমে ছিল, তাই দেখা হয়নি। ভাবি ঘুমাইছে, ক্লান্ত হয়ে পড়ছে। আমি তো খাইছি, তুমি খাইছো রাতে? না, খাবো না। ইমো হোয়াটসঅ্যাপ কিছু নাই তোর, তাই না? দেখবো তোকে। নামা কোনো কিছু একটা, ভাল লাগছে না। এমবি নাই তো? ওয়েট, ফোন রাখ, পরে ফোন দিচ্ছি আমি। ফারহান ফোন কেটে দিয়ে ফারিহার নামে একটা আইডি খোলে। তারপর ফোন থেকে ফারিহার নাম্বার ও এমপি দেয়। এরপর ফোন দিয়ে ফারিহাকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডি লগইন দিতে বলে। ফারিহা ফেসবুক মেসেঞ্জার নামায় আইডিতে যায়। মেসেঞ্জার অন করা মাত্র ফারহান ভিডিও কল দেয়। কি? হ্যাঁ, একটু দেখতেও দিবা না? কেমনে কি করছো আইডি? আমার এসএসসির আগের আইডি খোলার ইচ্ছে ছিল না, আর তুমি কি করলা? চুপ, লাইট অন করে দেখবো তোকে। আর একদম অচেনা কাউকে অ্যাড দিবি না। যাদের জিনিস
তাদের দিবি, এত কাউকে দেওয়ার দরকার নাই। একেবারে ভালোভাবে পরিচিত যারা তাদের অ্যাড দিবি। হইছে, কপাল আর কি। এক কাজ করো, যাকে যাকে অ্যাড দিবা তুমি দিয়ে দিও, আমি অ্যাড করব না কেমন? খাওনি কেন? কখন খাবা? ফারহান আর ফারিহা এইভাবে কথা বলতে থাকে। একসময় ফারিহা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। ফারহান ফারিহাকে ডাক দেয়, কোনো কথা না বলায় বুঝতে পারে ঘুমিয়ে গেছে। নিজেও ফারিহাকে দেখতে দেখতে একসময় ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফারিহা দেখে ফোনে আলো জ্বলতেছে। ফোন হাতে নিয়ে দেখে এখনো কল চলতেছে আর ফোনে মাত্র 5% চার্জ আছে। ভ্যা করে কান্না করতে থাকে চার্জ সে হওয়ায়। ফারহানের ঘুম ভেঙে যায় ফারিহার এমন কান্নায়। ফোন হাতে নিয়ে কান থেকে সরায়। ফারিহা মুখের সামনে ফোন নিয়ে ভ্যা ভ্যা করতেছে। ওই মেয়ে থাম, এত জোরে কেউ চিল্লায় নাকি? কি হয়েছে বল? এমন সকালে মরিস কেন? বিরক্ত ঘুমাতে দিবি না নাকি? নিজে তো সারা রাত ঘুমাইছিস। ফোন কাটো নাই কেন? হ্যাঁ, আর আমার ফোনের চার্জ শেষ হয়েছে তোমার জন্য, আর তুমি আমাকে বকতেছো? যাও, কথা নাই, ভাগো। ফোন কেটে দিয়ে চার্জে লাগাই দেয়। পাশে একটা চার্জার ছিল ভাগ্য করে। ফারহান এদিকে ভাবতে ভাবতে নিজের মনে বিড়বিড় করে। মানুষ ঘন্টার পর ঘন্টা কথা বলে স্ক্রিনশট নেয়, আর এই চার্জ শেষ হওয়ার জন্য কান্না করতেছে। এটা ভাবা যায়? বাচ্চা, আসলেই বাচ্চা। ফারিহা উঠে ওর ভাবিকে ডাক দেয়। ফারিহা ড্রেস চেঞ্জ করে নিচে যায়, তারপর খাওয়া দাওয়া করে। এক সাইডে বসেছিল, তখন ফারহানের ফোন আসে, ছাদে যায়। ছাদে গিয়ে ফারহানের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষে যেই নিচে আসবে তখন একটা ছেলে গিয়ে ফারিহার চুল টেনে ধরে। ফারিহার চুল এমনি থেকে অনেক ছোট, তার উপর কেউ চুলে হাত দিলে রেগে যায়। তাই না দেখে ছেলেটার গালে ঠাস করে একটা চড় বসায় দেয়। পিছনে তাকায় দেখে বরের ছোট ভাই। ফারিহা জিভে কামড় দেয়। তা দেখে মাহিম বলে, আরে সমস্যা নাই বিয়ান সাহেবা, বাট চুলে হাত দেওয়ার জন্য এইভাবে গালে আদর দিলেন, এটা কি মানা যায় বলেন তো? কি এমন করলাম? জাস্ট মজা করে চুলে হাত দিয়েছিলাম। সরি সরি ভাইয়া, আমি ভাবছি অন্য কেউ। আর চুলে হাত দিলে রাগ ওঠে প্রচুর, এমনি চুল ছোট তাই মাথা গরম হয়ে যায় একটুতেই। কিছু মনে করবেন না প্লিজ। বাদ দাও, কোন ক্লাসে পড়ো? ভাবির কেমন বোন হও তুমি? ক্লাস 10, এই তো 3-4 মাস পর এক্সাম আমাদের। আপনার ভাবির ফুফাতো বোন হই আমি, আর আপনি জিজুর ছোট ভাই, রাইট? এভাবে ফারিহা আর মাহিম কিছুক্ষণ গল্প করে। পুলিশের জবে 2 বছর হচ্ছে চাকরি পাওয়ার। মাহিমের বড় ভাই একজন টিচার। ফারিহা আর মাহিম নিচে যায়। মেয়ের বাড়ি থেকে মানুষ আসবে একটু পর, তাই ফারিহা গোসল করে বরের বাড়ি থেকে দেওয়া লেহেঙ্গা পরে নেয়, আর ওর ভাবিকে একটা শাড়ি দিছে। ফারিহা মনে মনে বলে, লেহেঙ্গাও কেউ দেয়? ছেলের বউ বানাবে নাকি আমাকে? সাদা লেহেঙ্গা। ফারিহার সাদা রং বরাবরই পছন্দের, তবে লেহেঙ্গা সাদা, এটা কেমন জানি লাগতেছে তার। মনে হচ্ছে মেরিন যদি না বলে কেমন লাগতেছে, তাহলে আর নিজেকে এটা পরে মানাবে না, বুঝতে চায়। কিছুক্ষণ পরে মেয়ের বাড়ির সবাই চলে আসতে থাকে। সবাই আসার পর ফারিহা আগে মেরিনের কাছে যায়, আর কেমন লাগতেছে এটা নিয়ে মেরিনের সাথে লেগে যায়। মেরিন বলতেছে ভালো, বাট তার যেন পছন্দ হচ্ছে না সাদা কালারের লেহেঙ্গা। তখন দেখে এইদিকে ফারহান আসতেছে, তাই ফারিহা ফারহানের কাছে যায়। বাহ, খুব সুন্দর লাগতেছে তো আমার মহারানীকে, একদম আকাশ থেকে নেমে আসা পরি। হ্যাঁ সত্যি? সুন্দর লাগতেছে। এটা কখন কিনছিলে? এটা তো দেখছিলাম না আমি, তাহলে কখন নিলে আবার? যাই হোক, ভালোই লাগতেছে, চলো ওই দিকে যাই। আরে আমি নেইনি তো, এটা আপু শ্বশুর বাড়ি থেকে দিছে। সকালে জিজুর ভাইরা নাকি পছন্দ করে কিনে আনছে, তাহলে পছন্দ আছে ওদের বলতে হয়। এর জন্য এত খারাপ দেখাচ্ছে? যাও গিয়ে চেঞ্জ করে নাও, এটা পরে পাগল পাগল লাগতেছে, রাস্তার পাগলি যেমন হয় তেমন। ফারহান সেখান থেকে চলে যায়। ফারিহা অবাক হয়ে তাকিয়ে থাকে, একটু আগে সুনাম আর এখন পাগল। সিরিয়াসলি পাগল লাগলে এটা পরে থাকা যাবে না। ফারিহা গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে। খাওয়ার জন্য ডাক পড়ায় সবাই গিয়ে খেতে বসে। সব মেয়েরা এক টেবিলে বসে পড়ে। যারা বউয়ের আপন বোন হয়, ফারিহা, মেরিন সহ প্রায় 10 জন সেখানে ছিল। ওদের শরবত খাইতে দেওয়া হলে সবাই খেতে লাগে। এমন সময় ফারিহার শরবত পাশ থেকে ফারহান কেড়ে নেয়। ভাই কি সমস্যা? আমি আপনাকে অন্য শরবত দিচ্ছি, আপনি এটা নিচ্ছেন কেন? এটা দেন, আমি আপনাকে অন্যটা দিচ্ছি। আরে বিয়ান সাহেবারা, আপনারা খাচ্ছেন না কেন? খেয়ে নেন। এটা আমি খাবো, তোমার সমস্যা? ফারিহা, এটা খাবি না তুই?
আর আমার এখানে এসে বস, ওরা সবাই ওখানে থাক। মেরিন, তুইও এখানে আয়। মাহিম আর কিছু বলল না, সবাই শরবত খেয়ে কাশতে শুরু করে। আর ঝালে চোখ মুখের অবস্থা খারাপ। ফারহান একটা হাসি দেয় মাহিমের দিকে তাকিয়ে। ফারহান আগে বুঝতে পারছিল কোনো ঝামেলা করছে, সেজন্য ফারিহাকে খাইতে দেয়নি। এদিকে মেরিনও না বুঝে খেয়ে ফেলছে। ফারহান মিষ্টির কথা বললে মিষ্টি এনে দিলে সবাই গপাগপ 3-4টা মিষ্টি খায়। এটা ঠিক না ভাইয়া, আমরা লবণ খাওয়াইছিলাম আর আপনারা ঝাল। আর দূর দেখবি না ভালো করে, আর দূর শরবত একটু বেশি লাল ছিল, তোরা আগে দেখবি না ভালো করে, নয়তো পাইছে আর খাইতে শুরু করছে। লে বোঝ ঠেলা। মেরু সোনা, আর মিষ্টি খাবি? মেরিন মাথা ঝোঁকায়। তারপর সবাই খাওয়া দাওয়া করে একটা জায়গায় বসে আড্ডা দেয়। বউকে সবাই এখন দেখে যাচ্ছে, একটু পর নিয়ে বাসায় যাবে সেজন্য। ফারিহা, মেরিন, ফারহান আর অন্য অনেকে বসেছিল। এমন সময় মাহিম সবার জন্য পান নিয়ে আসে। সবার হাতে হাতে একটা করে পান দেয়। ফারহান ভাবছে এবারও হয়তো কিছু করেছে, সেজন্য মেরিন পানটাই আগে খোলে। কিন্তু না, বাবার আর ফারিহার পান খোলে না। ফারিহা নিজের পান না খেয়ে ফারহানকে দেয়। ফারহানও কিছু না বলে খেয়ে নেয়। একটু পর ফারহানের চোখ মুখ লাল হতে থাকে। ফারিহা ভয় পেয়ে মাহিমের দিকে তাকায়। মাহিম বেচারা ভয় পেয়ে গেছে। সে ফারিহার পানে ঝালের বিচি দিচ্ছিল, বুঝতেই পারে নাই ফারহান খেয়ে নিবে। ফারহান মুখ থেকে পান ফেলে দিয়ে রাগি চোখে তাকায় মাহিমের দিকে। ফারিহা দৌড়ে গিয়ে মিষ্টি এনে দেয়। ভাইয়া বেশি ঝাল খেতে পারে না, আর মানুষ একবার মজা করে, আপনি বারবার মজা করতে যান কেন? পুলিশ নামের কলঙ্ক আপনি যত সব। ভাইয়ার মিষ্টি খাবা? বাল খাবো, খাবি? এই আমি কি করলাম আজব? দূর বাল, থাকুম না এনে। মেরু চল সোনা, আমরা আগে বিয়ের গাড়িতে বসি। ওয়েট, আমার ব্যাগ নিয়ে আসি। হাই হাই, ফোনটা রুমে আছে, কেউ নিয়ে গেল নাকি আল্লাহ জানে। ফারিহা গিয়ে নিজের সব কিছু নিয়ে আসে। তারপর সবাই সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বরের সাথেও 3টা ছেলে যাবে। সন্ধ্যার দিকে সবাই বাড়িতে এসে পৌঁছায়। তখন থেকে ফারহান কথা না বলার কারণে ফারিহা এসে ড্রেস চেঞ্জ করে গেঞ্জি প্লাজো পরে ফারহানের রুমে যায়। গিয়ে দেখে ফারহান মিষ্টি প্যাকেট নিয়ে বসে খাচ্ছে। ফারিহাকে দেখে উঠে এসে দরজা লাগাই দেয়। ফারিহা বোঝার চেষ্টা করে ফারহান কি চাচ্ছে। হুট করে ফারহান একটা কাণ্ড করে বসে। ফারিহা কিছু বলবে তার আগে ফারহান হুট করে ফারিহাকে নিজের সাথে জড়াই নিয়ে ফারিহার ঠোঁটে ঠোঁট ডুবাই দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে খাটে গিয়ে বসে পড়ে। ফারিহা ভ্যা ভ্যা করে কান্না করতে থাকে আর নিজের ঠোঁট ডলতে থাকে। ফারহান সেদিকে গুরুত্ব না দিয়ে ফারিহার উদ্দেশ্যে বলে, এবার ঝাল কমেছে আর ঠোঁট এত না ঘষে চুপচাপ আমার কাছে এসে বস। তোর ঠোঁট নষ্ট হয়নি, জাস্ট একটা লিপ কিস করছি আর কিছু না। আর যদি এমন কান্না করতে থাকিস আর একবার যা করলাম তা পুনরায় করব। ফারিহা কান্না বন্ধ করে দিয়ে ফারহানের পাশে বসে। ফারহান 2 হাত দিয়ে ফারিহাকে নিজের সাথে জড়াই নিয়ে ফারিহার কপালে একটা চুমু এঁকে দেয়। ফারিহা ঠোঁট ভাঁজ করে নিয়ে বসে আছে। সেটা দেখে ফারহান ফারিহার ঠোঁটে নিজের হাত দিয়ে স্লাইড করে। কি হয়েছে বউ, এইভাবে মুখ ভার করে বসে আছো কেন? কোনো সমস্যা? আর বাসায় মানুষ আছে, গেঞ্জি কেন গায়ে? হ্যাঁ, জামা নাই তোমার নাকি? উফ উফ উফ, ছি, এটা কি করলে তুমি ভাইয়া? আমার ঠোঁট খাইছো তুমি, তুমি অনেক পচা। যাও সরো এখান থেকে, আমি জামা চেঞ্জ করব না, এটাই পরে থাকবো। রাত লাগছে আর চেঞ্জ করতে পারবো না আমি। যা ইচ্ছে করো তো, যাই রুম থেকে। বাচ্চাদের মতো ঘেউ ঘেউ করিস না। রুম থেকে বের হতে হবে না, তুই যা ঘুমা। রাত হইছে, খেয়ে ঘুমাবি, চল আমার সাথে। ফারিহা আর ফারহান নিচে যায়। সবাই খাবার জন্য টেবিলে বলতেছে, ফারিহাও গিয়ে বসে। তারপর খাওয়া দাওয়া করে নিজের থাকা রুমে চলে যায়। ফারহান সেদিকে তাকিয়ে মুচকি হাসে। রাত পেরিয়ে যায়। ফারহান অনেক রাত করে ঘুমাইছে। এদিকে ফারিহা সকালে ঘুম থেকে উঠে বাসায় চলে গেছে। সে আর থাকবে না এক কথায় তার, কারণ প্রাইভেট পড়ায় সেটা এখন অফ করতে চায় না। 3 দিন ছুটি দিয়ে আসছিল তাদেরকে। ফারহান ঘুম থেকে উঠে দেখে ফারিহা নেই। পরে শোনে বাসায় গেছে। কিছুটা রাগ উঠে ফারহানের, সেও এখন বাসায় যেতে পারবে না। সবাই খারাপ ভাববে বাড়িতে একটা মেয়ে আর ছেলে থাকলে। ফারহান মেরিনকে বুঝিয়ে যাওয়ার জন্য রাজি করে। মেরিনও ফারিহা না থাকায় থাকতে চায় না, একা একা কি করবে, সেজন্য যেতে রাজি হয়। রাত 10টা। ফারিহা তাড়াতাড়ি ঘুমানোর জন্য ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। বাসায় কেউ নাই, সেই কারণে ভয়ে বড়ি খেয়ে ঘুমায়, যাতে করে রাতে ঘুম ভেঙে ভয় না পায়।
এদিকে ফারহান এসে অন্য চাবি দিয়ে দরজা খুলে প্রবেশ করে। মেরিন নিজের রুমে গিয়ে ধরাম করে শুয়ে পড়ে। ফারহান ড্রেস চেঞ্জ করে গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে ফারিহার রুমে যায়। গিয়ে দেখে ফারিহা ঘুমিয়ে গেছে। ফারিহা সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘুম ভাঙানোর ট্রাই করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। হুট করে ফারিহা ঘুমের মাঝে অনুভব করে কেউ তার পেটে খামচি দিচ্ছে। ফারিহা ঘুমের মাঝে ব্যথায় চোখ মুখ বন্ধ করে। ফারহান আবার ঘাড়ে কিস করতে থাকে। ফারিহা এবার চোখ মেলে তাকায়। ফারহান সেই দিকে তাকিয়ে ফারিহা ঠোঁটে কিস করে জড়াই নিয়ে শুয়ে পড়ে। হুট করে ফারহান বুঝতে পারে ফারিহা আবার ঘুমায় পড়ছে। বিরক্ত নিয়ে জোরে ফারিহার ঘাড়ে একটা কামড় বসায়। ফারিহা ধরফর করে উঠে ফারহানের দিকে ঘুমো ঘুমো চোখ নিয়ে তাকায়। এসবের মানে কি? এত বিরক্ত করতেছি তাও তোমার ঘুম ভাঙে না? এই সমস্যা কি তোমার? আমাকে না বলে চলে আসছো কেন? হ্যাঁ, বড় হয়েছো খুব, তাই না? একটাবার বলো নাই আমাকে, আর এখন মরার মতো ঘুমাচ্ছ। এত ব্যথা দেই তাও ঘুম ভাঙে না তোমার? সরি, ঘুমাবো। বাসায় একা ছিলাম, সেজন্য ঘুমের বড়ি খাইছি। পরে কথা বলবো, টাটা। ফারিহা ফারহানের গলা জড়াই নিয়ে এসব বলে আবার ঘুমিয়ে যায়। ফারহান বিরক্ত নিয়ে ফারিহাকে জড়াই নিয়ে শুয়ে পড়ে। বেলা 10টা বাজে, কারো ঘুম থেকে ওঠার নাম নেই। মেরিন রান্না করে খেয়ে স্কুলে চলে যায়। ফারহানের ঘুম ভাঙার পর ফারিহার কপালে কিস করে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর ফারিহাকে ডেকে তুলে। ফারিহা উঠে চোখ মুখ ধুয়ে বাহিরে এসে ফারহানকে দেখে চিল্লিয়ে ওঠে। পরে আবার ঘাড় ব্যথা করায় আয়নায় ঘাড় দেখে কেঁদে দেয়। এসব কি ভাইয়া? কামড় দিছো কেন তুমি? আর কখন আসছো বাসায়? আম্মু আব্বু সবাই আসছে নাকি? ইস, ঘাড় ব্যথা করে, কুত্তার মতো কামড়াও কেন? ঘুম ভাঙে না কেন তোর? তাই রাগ করে এমনই করছি। সরি, মলম দে, ঠিক হয়ে যাবে। আর ঘুমের বড়িকেও খাই ভিতরাম। চল, ক্ষুধা লাগছে, খাবো। কিছু আছে নাকি? মেরিন তো নাই, দেখি স্কুলে গেছে হয়তো। ও, তুমি আর মেরিন আসছো? চলো, আমিও খাবো, ক্ষুধা লাগছে। ফারিহা আর ফারহানের রিলেশন এভাবে চলতে থাকে। ফারিহা আর মেরিনের এসএসসি পরীক্ষা শেষ। তাদের নিউ বাসাও তৈরি কমপ্লিট। কাল সবাই চলে যাবে। ফারহান ফারিহার রুমে আসে। ফারিহা ফারহানকে জড়াই নিয়ে কান্না করতে থাকে। এভাবে কান্না করে নাকি কেউ? হ্যাঁ, বেড়াতে যখন আসবো তখন তো দেখা হবে, তাই না? তাছাড়া তুইও যাবি মাঝে মাঝে, বেশি না তো, মাত্র 1 ঘন্টার পথ। তাছাড়া ভালো রেজাল্ট করলে তো তোরা এই কলেজে ভর্তি হবি, তাই না? তাহলে ওইটা আমাদের বাড়ি থেকে 30 মিনিট, তোদের এখান থেকে 30। তো সমস্যা কি? আমিও দেখা করতে আসবো। থাকো না তুমি প্লিজ, তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না জানো। ওখানে যেতে হবে কেন তোমাকে? বড় মা এমন কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তুমিও তো আর কলেজে আসবা না। জব পাইছো, জব করবা, অফিসে আমাকে কি আর সময় দিবা? এ মা, এই মেয়ে দেখি এসব ভেবে বসে আছে। দেখা করব বললাম তো, তাই না? কলেজে যাবি, প্রতিদিন অফিস যাওয়ার আগে তোর সাথে দেখা করব, কেমন? আর ছুটির দিন ঘুরতে যাব। এবার হ্যাপি? না, এখানে থাকো, রাতে চুপি চুপি। আর তো তোমার সাথে গল্প করা হবে না। ভাইয়া থাকো না প্লিজ। দাঁড়াও, বড় আম্মুকে বলে আসি আমি। এই রাতে কই যাবি? হ্যাঁ, কান্না অফ কর, কেউ শুনতে পারলে খবর আছে। সোনা কলেজা, কাঁদিস না। জান শোনো, রেজাল্ট ভালো হলে গিফট আছে বলছি না, বাচ্চা নিবা। হা হা হা। রেজাল্ট ভালো করে তখন দেখা যাবে। রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কোনো দেখা হবে না তোমার সাথে, শুধু কথা হবে। বাল, আসো ঘুমাবো তোমাকে জড়াই নিয়ে। ফারহান শুয়ে পড়ে। ফারিহা ফারহানের গালে, ঠোঁটে, কপালে, চোখে কিস করে যাচ্ছে একের পর এক। ফারহান হেসে দেয় এমন পাগলামি দেখে। তারপর টান দিয়ে নিজের সাথে জড়াই নিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরের আলো ফোটার আগে নিজের রুমে যায় ফারহান। ফারিহা উঠে নামাজ পড়ে নিয়ে নিচে গিয়ে মুখ গোমড়া করে বসে পড়ে। কি রে ফারি, তোর কি হয়েছে? এমন মুখ গোমড়া কেন? আমরা চলে যাচ্ছি তাই নাকি? ভাইয়া থাকবে না তাই? মন খারাপ করিস না তো তুই। কলেজে ভর্তি হওয়ার পর সব ঠিক হবে। এমন মুখ করে থাকলে যেতে ইচ্ছে করে না তো। তোরা কেউ ভালো না, যা সর, চলে যা বাল। আম্মু, এদের বিদায় করো তাড়াতাড়ি। জঙ্গলে একটা রেখে কি লাভ এদের? যা ভাগ, যা তোরা বাড়াবাড়ি থেকে। মা খাইতে দাও তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, মরিস কেন? আর তোর বাড়িতে থাকতে আসিনি সরচা। বেশি কথা বললে বিয়ে দিয়ে তোকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব বলে দিলাম। আর এত সকালে তোর জন্য কে ভাত নিয়ে বসে আছে? ফারিহা মুখ ভেঙায়। ফারহান ওরা চলে যায় আজকে। ওদের যাওয়া আজ 1 মাস হচ্ছে। ফারিহা ব্যালকনিতে বসে ডায়েরি লিখছে। এমন সময় বুঝতে পারে পাশে কেউ বসে আছে। আবার ভাবে নিশ্চয়ই এটাও তার কল্পনা। হ্যাঁ ঠিকই, পাশে দেখে ফারহান বসে আছে। ফারিহা কল্পনা ভেবে জড়াই নিয়ে বলতে লাগে, ওই, তুমি আমার কল্পনাতে আসছো?
তোমাকে আজকাল কল্পনা করতেও ভালো লাগে জানো। ইস, কবে যে তোমাকে এইভাবে জড়িয়ে নিয়ে গল্প করব কে জানে বলো। কল্পনাতে না এসে একটু তো আমার সাথে সত্যি সত্যি দেখা করতে আসতে পারো। কেন, খুব মিস করো বুঝি আমাকে? এত ভাবো আমাকে নিয়ে যে সবসময় কল্পনাতে দেখো তুমি? হ্যাঁ, খুব খুব ভালোবাসি যে তোমাকে। কতদিন তোমার সাথে দেখা হয়নি তুমি বলো। এমন কেন তুমি? তোমার স্পর্শে কি আমাকে একটুও রাঙিয়ে দিতে পারো না? আমার অজান্তে তুমি কি অজানা স্পর্শে আমাকে রাঙাতে পারো না? এমন কেন তুমি বলো তো? রাঙিয়ে দিবনি না হয় এবার থেকে প্রিয়সী, কেমন? চলো তোমাকে ঘুম পাড়িয়ে দেই। আজ আমি আদর করে তোমার ওই মিষ্টি ঠোঁটে দেই একটু আমার ঠোঁটটা রাঙিয়ে। ফারহান ফারিহাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ফারিহা ফারহানকে জড়ায় নিয়ে শুয়ে পড়ে। ফারিহা যখন ঘুমিয়ে পড়ে তখন ফারহান উঠে ফারিহার কপালে কিস করে ধীরে বলে ওঠে, আজ সত্যি না আসলে জানতাম না আমার পাগলিটা আমাকে এত ভাবে। কল্পনাতে আমাকে নিয়ে হাজার হাজার ছবি আঁকে। ইস পাগলিটা, তোমাকেও যে আমি খুব মিস করি। আজকে যে তোমার কল্পনায় আসি নাই, বাস্তবে আমি এসেছি। আসি সোনা, ভালো থেকো। সময় নাই, আমাকে বাসায় ফিরতে হবে এখন। পাগলিটা, লাভ ইউ, বাই। ফারহান চলে যায়। ফারিহা ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে বসে আছে। আজ রাতের কথা ভাবে। কল্পনা নাকি সত্যি কনফিউশনে আছে, কারণ সে তো বেলকনিতে ছিল, রুমে কিভাবে আসলো? ফারিহা ফারহানের কাছে ফোন দেয়। ওই বাবু। সোনা বলো, কি হয়েছে আমার মহারানীর? তার কণ্ঠে এমন বিষণ্ণতা কেন আজ? তোমাকে ভেবেই তো সকল বিষণ্ণতা আমার মন জুড়ে। তোমার অনুপস্থিতিতে যে আমাকে দিন দিন বিষণ্ণ করে তোলে প্রিয়। মন যে তোমার কাছে ছুটে যেতে চায়, কিন্তু পারে না। দেখো, তুমি সেইটার বাধা হয়ে রয়েছো। কি মহারানী, আজকে তো ছন্দ বলো কেন আমাকে নিয়ে? মন কি তোমার আজ বেশি বিষণ্ণ? আমাকে প্রয়োজন নাকি আজকে তোমার ভীষণ? না, কি করতেছো তুমি? রাতে কি আসছিলা? কেমন যেন তোমার উপস্থিতি পাচ্ছি খুব করে। বারান্দায় ছিলাম আমি, বেডে আসলাম কেমন করে? কল্পনাতে সবসময় আমাকে আঁকো বুঝি, তাই তো আমাকে নিয়ে ভাবো এত। যাইনি আমি তোমার কাছে, তো হয়তো তোমার মন বিষণ্ণ ভেবো না। আর তো মাত্র একটা মাস, তখন না হয় দেখা করে নিব। রেজাল্টের গুষ্টি ষষ্ঠী বাল। রেজাল্ট না দিলে নাকি দেখা করবে না উনি। এইসব ভালো লাগে না আমার আর। তোর যাও, সরো একদম। রেজাল্ট বের হওয়ার কথা বলবা তোমার সাথে আমি। বাই, ভালো থাকো। ফোন দিবা না, আর নয়তো ব্লক করে দিব। ফারিহা রেগে ফোন কেটে দেয়। ফারহান হেসে ওঠে, এত অভিমান তার মহারানীর? সময় যাচ্ছে, কথা বলে নাই। ফারিহা রাগ করে এই 1 মাস। আজ রেজাল্ট দিবে। কেউ পাশের চিন্তা, কেউ প্লাসের চিন্তা, কিন্তু ফারিহা না, তার গোল্ডেন চাই। প্লাস মেরিনের থেকে 1 মার্ক হলেও বেশি চাই। সকাল থেকে না খেয়ে বসে আছে সে। ফারহান, মেরিনের মা সবাই এখানে আসছে, জানে রেজাল্ট ভালো করবে মেরিন, তাই এখানে মিলাদ করতে চায়। কিন্তু তারা ফারিহাকে নিয়ে চিন্তিত। মেরিন ফারিহার পাশে ছিল না এই এক্সামে। কি হবে কেউ কি জানে? 9টা বাজে। ফারিহা বসে বসে মিষ্টি খায়। সবাই আর চোখে তার দিকে তাকিয়ে আছে। ফারিহা একবার তাকায় আর মিষ্টি তুলে যায়। ফারিহা খেয়াল নাই সে কয়টা মিষ্টি খাচ্ছে। 1 কেজি মিষ্টি ছিল, বেচারি টেনশনে একের পর এক মিষ্টি খাচ্ছে। এটা নাকি টেনশনে, সেটা ভেবে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। ফারহার রেজাল্ট দেখে একবার মেরিনের দিকে তাকায়, একবার ফারিহার দিকে। ফারিহা মিষ্টি খাওয়া রেখে হাত ধুয়ে ফারহানের কাছে আসে কি হয়েছে দেখার জন্য। তখন ফারহান একটা ঝাড়ি মারে ফারিহাকে। ফারিহা ভয়ে কেঁদে ওঠে। তখন ফারহান ফারিহার দিকে তাকিয়ে মেরিনের উদ্দেশ্যে বলল, সব কয়টাতে প্লাস আসছে, এখন ওয়েট করো গোল্ডেন কিনা দেখতে হবে। আর ফারিহা, তুই এখানে কি করিস? রসায়নে ফেল করছিস, লজ্জা করে না? এই পড়াশোনা করছিস তুই? ওই কুত্তা, কি বললি? আমি ফেল? লাথি দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। আমি কখনো ফেল করব না। আমি কত ভালো এক্সাম দিয়েছি জানিস? এটা বল, তোর বোনের থেকে কত বেশি পয়েন্ট পাইছি। আহ, কি কনফিডেন্স! ওই আর কি, প্লাস দেখায় সব কটাতে এ প্লাস আছে। এখন দেখতে হবে কে গোল্ডেন পেল। ফারহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফারিহা জোরে চিল্লিয়ে ওঠে। সবাই কানে হাত দিয়ে ফারিহার দিকে তাকায়। সবার সামনেই ফারিহা উড়াধুরা করতে থাকে। ফারহান মনে মনে বলে, এই মেয়ে সত্যি মুখ উজ্জ্বল করলো। ওয়াও, প্লাস নাকি গোল্ডেন হয় কিনা দেখি ভালো করে। যাই হোক, আমার বউ তো ভালো রেজাল্ট করতেই হবে স্বাভাবিক। সত্যি বিশ্বাস হচ্ছে না এই মেয়ে জেদ করে কতটা এগিয়ে আছে। এবার তো আমি দেখিয়ে দিলাম ও ভালো রেজাল্ট করতে পারি।
এখন আর কেউ হাসাহাসি করবে? স্কুলে খুব তো আমাকে অপমান করেছিলে, আজকে যাবো তো দেখি আজকে অপমান করে কিনা। 2 ঘন্টা পর মেরিন, ফারহান, ফারিহা স্কুলে যায়। জানতে পারে 15 জন গোল্ডেন পাইছে, তার মধ্যে ফারিহা মার্কস হিসেবে 1 নম্বরে আছে। স্যাররাও অনেক অবাক, কখনো ভাবে নাই ফারিহা এত ভালো রেজাল্ট করবে। ফারিহা স্যারদের মুখের ওপর কিছু কথা বলতে চাইছিল এত অপমান করার জন্য, কিন্তু ফারহান কিছু বলতে দেয় না। যা হবার হয়েছে। বাড়িতে আসে তারা। আজকে সবাই একটু বেশি খুশি ফারিহার এত ভালো রেজাল্ট করার জন্য। ফারিহার মা বাবা তো ফারিহাকে বলতেছে, কি নিবি বল, কি খাবি বল। ফারিহাও রানীর মতো হুকুম করতেছে আর সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। ফারহান এসব দেখতেছে আর হাসতেছে। মেরিনকে একটা ফোন গিফট করে ফারহান। মেরিনের ফোন ছিল না, আর এখন কলেজে ভর্তি হবে, দেওয়ার যায়। রাতে সবাই এখানেই থেকে যায়। ফারিহা রুমে শুয়ে আছে আর ভাবতেছে ফারহান তাকে কিছু গিফট দিল না। ফারিহা ডায়েরি নিয়ে আজকে পুরো কাহিনী লিখে রাখে। শুয়ে পড়ে ফারিহা ফারহানের জন্য ওয়েট করতে করতে। হুট করে গলায় স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় ফারিহার। মাত্র চোখ লেগে আসছিল, এমন সময় ঠান্ডা হাতে ছোঁয়া পায়। ফারিহা চোখ খুলে বুঝতে পারে ফারহান এসেছে। উঠতে চায়, কিন্তু ফারহান উঠতে না নিয়ে ফারিহার গলায় কিস করে কোলে তুলে নেয়। ফারিহা বুঝতে পারে গলায় কিছু একটা আছে। ফারহান ফারিহাকে নিয়ে বেলকনিতে বসে আর পিৎজা বের করে ফারিহার মুখে দেয়। ফারিহা হেসে মুখে নেয়। গলায় ঠান্ডা লাগার কারণে হাত দেয়, বুঝতে পারে কিছু আছে। তাই দৌড়ে রুমে গিয়ে লাইট জ্বালায়, দেখে একটা মালা। মালার সাথে একটা লকেট। ভালো করে হাত দিয়ে দেখে লাভের ডিজাইন। হুট করে ওটা খুলে যায়। ফারিহার ফারহানের ছবি দেওয়া আছে ছোট্ট করে। ফারিহা এবার ফারহানের কাছে গিয়ে জড়ায় ধরে। লাভ ইউ সোনা, এইটাই সব সময় আমি রাখবো আমার কাছে, প্রমিস। এত সুন্দর একটা গিফট, কি যে মজা লাগতেছে। এমনি এমনি দেইনি, কিন্তু এটা কখনো ফুলবা না, সবসময় কাছে রাখবা। আমাকে মিস করলে এটা দেখে আমাকে কল্পনা করবা। আমার সাথে কথা বলতে মন চাইলে যখন কাছে পাবে না, এটার সাথে সময় কাটাবা। ওকে শোনা, এখন পিৎজা খাওয়াই দাও আমাকে, কতদিন পর তোমাকে দেখলাম। এখন তো দেখা করবা তাই না, নাকি আবার দেখা করা বন্ধ করে দিবা, কোনটা? উফ বাবা, আগে খাও পরে কথা বলো। এখন কয়দিন পর কলেজে ভর্তি হবা, তখন তো দেখা করবো তাই না? বেশি বোঝো কেন? হ্যাঁ তুমি কে, ঘুমাও। অনেক খুশি আজ, এমন রেজাল্ট করছো ভাবা যায়। আমি নাকি ভালো রেজাল্ট করতে পারবো না? দেখো তোমার বোনের থেকেও ভালো রেজাল্ট করছি। ওই তোমার বোনের ফোন দিছো, আমারে দাও। তোমার ফোন আছে না? কয়টা লাগে? হ্যাঁ, মাইট দিয়ে বাদরামি বের করে দিব। একটা আছে, সেটা নিয়ে থাকো, আর লাগবে না। নাকি ফোনের মতো আরো বপ লাগবে? কোনটা? কি সব বলো তুমি, আমি মজা করছি ভাইও। তুমি না একটা জিনিস দিতে চাইছিলা আমাকে, দিবা না নাকি? আমি তো গোল্ডেন পাইছি, দাও দাও দাও, আমি নিব আজকে। কি বাচ্চা দিতে চাইছিলা তুমি আমাকে, মনে নাই নাকি তোমার? হ্যাঁ দাও, এখন তুমি কথা রাখবা না নাকি? হ্যাঁ ছি ভাগ, তুই নিজে একটা বাচ্চা, আর ও নাকি বাচ্চা নিবে? খাওয়া হয়েছে, যা এখন ঘুমা। আমি রুমে গেলাম। আর একটা কথা, ভাইয়া বলা বাদ দিবি কবে তুই? এটার জন্য মাইর খাবি একদিন, দেখিস। বিয়ের পর ফিফসা বলবো। এখন আসো, ঘুমাবো। আমার সাথে থাকবা তুমি আজকে, কতদিন পর তুমি আসছো, কালকে আবার চলে যাবে। না, বিয়ের আগে থাকা হবে না একসাথে। তুই যা ঘুমা। অফিস আছে আমার, তাই কালকে তো যেতেই হবে, বুঝিস না কেন? কয়দিন আগে প্রমোশন হলো, এখন মিস করা হবে না সোনা। ওকে যাও, সরো এখান থেকে। বালছাল যাই বলি তাতেই এমন করে তুমি আমার সাথে। দেখতেছি একসময় এভাবে না, আমাকে ছেড়ে চলে যাও তুমি। ফারহান ফারিহাকে ঝাড়ি মেরে নিজের রুমে যায়। এইদিকে ফারিহা রুমে এসে শুয়ে পড়ে। কলেজে ভর্তি শুরু হয়েছে। ফারিহা আর মেরিনকে এক কলেজে ভর্তি করে দেওয়া হয়েছে। এর মাঝে সুন্দরভাবেই সময় কাটতে থাকে তাদের। ফারহানের সাথে কথা বলা, বাসায় বাবা মার সাথে আড্ডা, সব মিলিয়ে ভালোই দিন যাচ্ছে সবার। আজকে ফারিহাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। ফারহান ফারিহাকে নিয়ে ঘুরতে যাবে, সেজন্য আজকে শাড়ি পরে বের হয়েছে। ফারিহাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান, সেই জন্য ফারিহার মাকে বুঝিয়ে শাড়ি পরে যেতে সমস্যা হয় না। কত মানুষ শাড়ি পরে আসবে তার খেয়াল কারো নেই। কালো শাড়ি, সাথে ম্যাচিং চুড়ি, চুল ছেড়ে বিনি করে ফুল দেওয়া। এইদিকে মেরিন মিষ্টি কালার শাড়ি পরেছে।
ফারিহা কলেজে এসে মেরিনের জন্য ওয়েট করতেছে। এখনো মেরিন আসে নাই, সেজন্য এক সাইডে দাঁড়ায় থাকে। তখন মাহিম ফারিহার সামনে এসে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে। হে বিয়ান সাহেব, কি অবস্থা? আপনি এখানে? বাহ, খুব হট লাগতেছে তো তোমাকে। ও, এই কলেজে ভর্তি হয়েছো নাকি? তাহলে তো প্রায় দেখা হবে। এই দিকে থানা, এই দিকে দিয়ে তো আমি যাওয়া আসা করি। বিরক্তিকর। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপু কেমন আছে? আসি ভাইয়া, আমার কাজ আছে। আরে বিয়ান সাহেবা, কই যান? চলো গল্প করি কোথাও বসে। অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। ফেসবুকে রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করো নাই। আবার মেসেজ রিকোয়েস্টও দিছি, রিপ্লাই দাও নাই তুমি। ও, এসব বিষয়ে আমি তেমন কিছু জানি না তো, সেই জন্যই আর কি ভাইয়া। এই তো মেরিন আসছে, তাহলে কথা বলে যান ওদের সাথেও। উফ, এই ছেলেটা যেখানে সেখানে, বিরক্ত লাগে আমার, ভালো লাগে না। মনে হয় এই ছেলেটা ফারিয়াকে পছন্দ করতে। খুব শীঘ্রই বাসায় বলতে হবে ফারিয়ার কথা। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আর এইদিকেও তোমার থানা, তাই না? চলেন, সময় হলে বসি, গল্প করি। না থাক, আজ আসি, আমার সময় নেই ফারিয়া, থাক যাই। আবার তো দেখা হবে, তখন না হয় সময় কাটাবো। মাহিম চলে যায়। মেরিন এসে ফারিহাকে জড়াই ধরে নিয়ে গল্প জুড়ে দেয়। এইদিকে ফারহান মুখ ছোট করে আছে। বেচারা আজকে জিএফ নিয়ে ঘুরবে, সেজন্য ম্যাচিং করে গেঞ্জি প্যান্ট পরে আসছে। একবার ফারহানের দিকে ফিরেও তাকালো না। এটা কেমন কথা? এই ফারিহা মেরিন, যা অনুষ্ঠান শুরু হয়েছে। ফারিহা তাড়াতাড়ি আসিস, ভুলে যাস না, ঘুরতে যাব। মেরু বোনো, আজ তুই বাসায় একা যাস। এই মহারানীকে নিয়ে একটু ঘুরি আমি আজকে, তাকে নিয়ে সময় দেই না আমি। থাকো তুমি, কই সময় দাও বলো তো। মেরু তাড়াতাড়ি চল, আজ তোর ভাইয়ের পকেট ফাঁকা করব আমি। আমার সাথে সময় কাটাতে চায় না, আজকে এরে ছাড়বো না আমি। মেরিন হাসতে শুরু করে। ফারহান মেরিনের মাথায় গাঁটটা মারে। ফারিহা আর মেরিন অনুষ্ঠানে অর্ধেক হওয়ার পর চলে আসে। ফারহান মেরিনকে গাড়িতে তুলে দিয়ে ফারিহাকে বাইকে বসতে বলে। ফারিহা বাইকে উঠে ফারহানকে জড়ায় নেয়। ফুল কই পেলে? ওখানে শিওর ভাইয়ারা মজা করে দিল। আর ওই, তুমি থাকতে থাকতে তুমি বলো, আর তুই বলো কেন? একা থাকলে তুমি বলতেই ভালো লাগে তাই বলি, আর সবাই থাকলে তুই বলি, নয়তো সন্দেহ করবে, বুঝলে রানী মশাই? কই যাবা ঘুরতে? পার্কে নাকি? আমার আর পার্ক ভালো লাগে না, ফিফসা অন্য কোথাও চলো প্লিজ। মাইর দিব ফারিহা, ফিপসা আমি মজা করে বলেছিলাম, সেটা তোমাকে বলতে হবে নাকি? ভালো করে সোনা কলিজা বলতে পারলে বলবা, নয়তো নাম ধরে বলবা। ওকে, রাগ করতেছো কেন? আজব তো। রাগ করার মতো কথা বললে কি করব তুমি বলো? এসব ভালো লাগে না আমার। চলো বিয়ে করি, তারপরে একসাথে থাকা হবে দুইজনের, তখন তার সমস্যা হবে না, তাই না? কি বলো, পাগল নাকি তুমি ভাইয়া? আমি ডাক্তারি পড়বো, ভুলে যেও না। তাছাড়া লুকিয়ে প্রেম করতে কত মজা লাগতেছে জানো? রাতে লুকিয়ে তোমার সাথে ফোনে কথা বলার মজাই আলাদা। বাহ, খুব ভালো তো, এর মজা নেওয়াটাই বড় কথা। আর আমি চাকরি পাইছি, এখন কি একটা বিয়ে করার দরকার না? তুমি বলো তো আমাকে। তাছাড়া তোমার নাকি আমাকে ছাড়া ভালো লাগে না, তাই বিয়ে করলে একসাথে থাকা হবে। তোমাকে মেরে পুঁতে দেব। চুপ করো তো, গাড়ি চালাও। এত কথা বলো না ওকে। দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে। আর বিয়ে এত তাড়াতাড়ি না, আরো 7 বছর আমি ইন্টার শেষ করব, ডাক্তারি শেষ করব, তারপর। ফারিহা, তুই সিরিয়াস? এত সময় তুই পাগল হলি নাকি? দেখ, তুই না হয় ছোট, কিন্তু আমাকে তো বিয়ের কথা বলবে, তাই না? আমি চাকরি করি, কত সময় নিব বাড়ি থেকে? তার মানে তুমি আমার জন্য ওয়েট করতে পারবে না? নামায় দাও আমাকে, বাসায় যাব, তোমার সাথে কোথাও যাব না আমি। তুমি যখন আমার জন্য ওয়েট করে থাকতে পারবা না। চুপ থাক ফারিহা, আমাকে এখন রাগাবি না বলে দিলাম। জাস্ট আমি তোকে বোঝাতে যাচ্ছি, আর তুই কি সব বলিস। এই সময় মেজাজ খারাপ করাস না, এখন ঘুরতে যাচ্ছি, তাই প্লিজ। ওকে সরি। সোনা, রাগ করো কেন? আচ্ছা, ডাক্তারি চান্স পাওয়ার পর বিয়ে করে রাখবো, হবে তো নাকি? এই তো বুঝছো। ফারহান বাইক এনে একটা নদীর পাড়ে দাঁড় করায়। তারপর ফারিহা হাত ধরে নদীর পাড়ে এনে একটা জায়গায় বসে পড়ে। ফারিহা উঠে ফারহানের কয়টা ছবি তুলে নেয়। ফারহান মুচকি হাসে। একসময় ফারিহা গোলাপটা হাতে নিয়ে ফারহানকে ডাকে। এই ফারহান, শুনছো? ফারহান কাঁদতে থাকে। ফারহান বলে ডাকছে ফারিহা তাকে। ফারহান অবাক হয়ে তাকায়। ফারিহা দাঁত কেলায়। ফারহান ইশারায় বোঝায় কি হয়েছে। ফারহান শোনা, একটু এদিকে আসো না প্লিজ। এদিকে আসো প্লিজ, দরকার আছে। ফারহান বেবি আসো। কি হয়েছে বলো শোনা? ফারহান উঠে ফারিহার কাছে আসে। ফারিহা মাটিতে বসে ফারহানের উদ্দেশ্যে ফুলটা ধরিয়ে বলে,
সন্ধ্যা রাতে যেমন তারাগুলো ঝিকিঝিকি করে ঝিঝি পোকাগুলো যেমন আলো জ্বালায়, ঠিক তেমনি তুমি আমার জীবনে এক ঝিঝি পোকার মতো। আমাকে আমার জীবনে আলো জ্বালিয়ে দিয়েছো নতুন করে। তুমি যখন আমার জীবনে আসছো ঠিক তখন থেকে নতুন করে আমার পথ চলা শুরু হয়েছে। তোমার এই ছোট্ট ছোট্ট শাসনগুলো আমার কাছে ভালোবাসার রূপে প্রকাশ পায়। যখন তুমি রেগে যাও আমার উপর, ঠিক সেই সময় মন চায় তোমার দুই গালে টুক করে দুটা কামড় বসিয়ে দেয়। তুমি কি এই বাদরামি করা মেয়েটিকে নিজের সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করবে? ওহে আমার প্রিয়, বলো না, করবে কি তোমার সঙ্গী? ফারহান অবাক হয়ে ফারিহার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের আজকে কি হলো, এত কথা বলে আজকে? আজকে একটু বেশি রোমান্টিক হচ্ছে তাদের ভালোবাসা। ফারহান ফারিহার হাত থেকে ফুলটা নিয়ে ফারিহাকে জড়াই নেয় নিজের সাথে। আই লাভ ইউ টু সোনা, আই রিয়েলি লাভ ইউ। আমার মহারানী আজকাল খুব বেশি রোমান্টিক হচ্ছে, ব্যাপার কি? হ্যাঁ, আর আমার এই মহারানী ছাড়া কারে জীবনসঙ্গী বানাবো বলো তো তুমি? কাউকে না, আমি তো আছি, তাই না? চলো বসে গল্প করি, বেশি দেরি করা হবে না, বাসায় যেতে হবে। তাছাড়া আম্মু তো আর জানে না এইসব, বুঝতেই পারতেছো। চলো, আর একটু থেকে খাওয়া দাওয়া করে তোমাকে এগিয়ে দিয়ে আসবো। আর সায়েন্স নিয়ে তো ভালো করে পড়ো, এবার ভালো রেজাল্ট লাগবে, ভালো পড়তে হবে, ডাক্তারি সহজ না কিন্তু। সমস্যা নেই, আমি পারবো, আমার ইচ্ছে আমি পূরণ করব। এটা তো হয় না, আমার ইচ্ছে আমি পূরণ করবো না, এটা তো হয় না। তাছাড়া তুমি আছো না, ভালো টিউটর ঠিক করে দিও, পড়তে হবে তো নাকি? সমস্যা নাই। আড্ডা দিয়ে মজা করে ফারিহাকে বাড়ির কাছাকাছি এগিয়ে দিয়ে আসে ফারহান। পরের দিন থেকে ক্লাস শুরু। ফারিহা কলেজে যায়। ফারহান দেখা করে সেখান থেকে অফিসে চলে যায়। রাতে সময় তখন 1টা। ফারিহা ঘুমাইছিল। ফারহানের বারবার নাক শুনতে পায়, সেজন্য চোখ কষলে চোখ মেলে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ফারিহার ঘুম না ভাঙার কারণে ফারহান রেগে যায়, বাট কি বলবে, ঘুমালে তার দোষ কোথায়? ফারহান ফারিহার পেটের ভিতর হাত ঢুকায় দেয়। পেটে কয়েকটা খামচি দিয়েলে ফারিহা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। কি 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 তুমি এইভাবে কেউ চিমটি দেয়? সাইকো একটা, লাগে না নাকি? হ্যাঁ, কি হয়েছে? কখন আসলে এখানে, আর হঠাৎ কি করতে আসলে? তোমাকে দেখতে আসলাম। আবার কি করতে? এত ঘুম কেন? কত ডাকি, একটু উঠতে মন চায় না তোর নাকি? হ্যাঁ, কেমন আছিস? ভালো তো? কি হয়েছে কি বলো, ভালো থাকবো না কেন? কিছু হয়েছে কি শোনা তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন বলো আমাকে? কোনো কারণে মুড অফ কি তোমার? ফারহান কিছু না বলে ফারিহাকে শক্ত করে জড়াই নেয় নিজের সাথে। ফারিহা কিছু বলল না। হঠাৎ এমন ব্যবহার করতেছে কেন সেটাই বুঝতে পারতেছে না ফারিহা। ফারিহা ধাক্কা দিতে থাকে ঘুমাবে সে। ফারহান কিছু না বলে ছেড়ে দেয়। ফারিহা ফারহানকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে বুকের ওপর শুয়ে পড়ে। ফারহান জড়াই নিয়ে কপালে, ঘাড়ে, নাকে, থুতনিতে চুমু দিতে থাকে। ফারিহা বিরক্ত হয়ে তাকায়। ফারহান আরো বেশি করে জড়াই নিয়ে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দেয়। কি হলো তোমার ফারহান? এসব কি? আমি ঘুমাবো, ঘুমাতে দাও, বিরক্ত করতেছো কেন? সরো প্লিজ, খারাপ লাগতেছে, ছাড়ো আমাকে। তোমার মতিগতি আজকে ভালো ঠেকছে না আমার কাছে। আমি কি খেয়ে ফেলবো তোমাকে? ঘুমাও, কে বারণ করছে? আমার যা মন চাই তাই করব, কোনো সমস্যা? আমাকে আমার কাছে বিরক্ত করিস না প্লিজ। এমনি মন মেজাজ ভালো না, বলে দিলাম। তাই বলে এইভাবে পেটে ঘাড়ে হাত দিবা? ভালো লাগতেছে না, অস্বস্তি লাগতেছে, বোঝার ট্রাই করো। ঘুমা বলছি রে, আমি গায়ে হাত দিছি শুধু পেটে, তাই রাগাস না আমাকে, ঘুমা তুই। আজব, এই ছেলের আজ কি হয়েছে? এভাবে কোমর জড়ায় নিছে, বারবার কিস করতেছে, এখন কিভাবে ঘুম আসবে আমার? এই নিশ্চয়ই আজকে নেশা করে আসছে। শোনো না, বলছিলাম কি, চলো বিয়ে করে নেই। কখন বল? কাল আম্মুকে বলি আমি তাহলে। আর তাহলে বাসায় যাই থাক, আজকে আম্মুকে গিয়ে বলবো, কালকে না হয় তোর মা বাবাকে আম্মু বলবে বিয়ের কথা। বাবু কি হয়েছে তোমার? এত উত্তেজিত হচ্ছ কেন? ওই আমাকে সত্যি করে বলো, কি হয়েছে? কোনো ঝামেলা করছো নাকি কোথাও কারোর সাথে? না, আয় ঘুম পাড়িয়ে দেই। তোকে কিভাবে বোঝাই, খুব ভয় আছি, তুই না অন্য কারো হয়ে যাস। তোকে নিয়ে আমার বড্ড ভয় হয় রে। তার উপর আমার পিছে আবার তনুজা লাগছে। এই মেয়েটা ডেঞ্জারাস, জানি না কি হবে। তুই এখন বিয়েও করবি না, আমার সব বিরক্ত লাগতেছে, না জানি কবে তোকে হারিয়ে ফেলি। ফারিহা ফারহানের বুকে ঘুমিয়ে পড়ে। ফারহান ফারিহার কপালে কিস করে বালিশে শুইয়ে দিয়ে নিজে উঠে বাসায় যায়। বাসায় গিয়ে আজ প্রথমে সে ডায়েরি লিখে, তারপর ঘুমিয়ে যায়। সকালে ফারিহার ফোন পেয়ে ঘুম ভেঙে যায় ফারহানের। ওই তুমি কখন গেছো? আচ্ছা আজকে কি কলেজে আসবা? আর কখন আসবা? এখন তো 9টা বাজে, ঘুম থেকে উঠো নাই নাকি? না, এখনো উঠিনি, আজকে যাবো না, অফিস আসতে দেরি হয়ে যাচ্ছে। তুমি কলেজে যাও, মেইন তো আছে তাই না? আর কারোর সাথে ঝামেলা করো না যেন তোমরা। রাখি। এই শোনো,
দূর, ফোন কেটে দিছো তো? সমস্যা কি ছেলের? মেজাজ খারাপ করায় কি হয়েছে এর? কাল থেকে এমন করে কেন? মেরিনের থেকে শুনতে হবে। সমস্যা কি? কোনো ঝামেলা হয়েছে নাকি বাড়িতে? হ্যালো। হ্যাঁ, ওই কুত্তি, কখন আসবি কলেজে তুই? 9:20 বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। আর এখন কই আছিস? বের হচ্ছিস নাকি? এই তো বের হচ্ছি, রাস্তায় গাড়িতে আছি রে। যাচ্ছি, থাক 20 মিনিট সময় লাগবে। আর আসার সময় চাটনি কিনে নিয়ে আসিস কেমন? আচ্ছা আয় তুই। আজকে তোকে একটা কথা বলবো নি, আর একজনের ছবি দেখাবো, কেমন লাগে বলিস একটু। কেমন? তাড়াতাড়ি আয়, এসে গল্প না করতে ক্লাস শুরু হবে দেখিস। বেপি, যাচ্ছি তো আমি, ফোন রাখি, বাই। ফারিহা কিছুক্ষণ পর কলেজে পৌঁছে যায়। মেরিনও এসে গেছে কলেজে। ফারিহা গিয়ে মেরিনকে জড়াই ধরে। মেরিন আর ফারিহা গল্প করতে করতে ক্লাসরুমে যেতে থাকে। তখন একজনের সাথে ধাক্কা খায় ফারিহা। ফারিহা মাথা উঁচু করে দেখে সামনে মাহিম পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। কি অবস্থা, কেমন আছো তোমরা? আর ফারিয়া, আজ বিকেলে দেখা হচ্ছে তাহলে আমাদের, কি বলো? দেখা হবে মানে? ও কোথাও যাবে না আপনার সাথে? সমস্যা কি? আপনি পিছে পড়ে আছেন কেন ভাইয়া? ফারিয়ার পিছে ছাড়েন, অসহ্য একটা। আপনি নাকি পুলিশ, তো এবার লুচ্চা কেন? কি? চুপ, বেশি কথা বলবা না। তোমার সাথে আমি কথা বলি নাই। আর ফারিয়া, তোমাকে ডাকতেছিলাম, শুনতে পাও না? কি মেসেঞ্জারে রিপ্লাই দাও না? যাই হোক, এটাই বলতে আসলাম, রিং নাকি মালা, কোনটা চাই? মানে এইসব নিব কেন? আমি পাগল নাকি? আমার কোনোটাই ভালো লাগে না ভাইয়া। আর কোনো কিছু বলবেন? ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আমাদের। মেরিন আয় তো। আর ভাইয়া প্লিজ এইভাবে কলেজে এসে বিরক্ত করবেন না, নয়তো আপুকে বলতে বাধ্য হব। আজকে তোমার আপু আসবে, কথা বলে নিও, দেখি কি বলে তোমার বোন। যাই হোক, তোমার গলায় দেখি চেইন আছে, তাহলে রিং নেব। এটাই থাকো, টেক কেয়ার। সেটা এসব কি বলে রে? পাগল নাকি ছেলেটা? আজব মাইরি। বাদ দে, তুই বল কি চাইছিলিস, কার কথা জানতে বলতে চাইছিলি, আর কি দেখাবি, কি হয়েছে? ব্যাপার কি বলতো? একটা ছেলের সাথে রিলেশনশিপে আছি। আছি বলতে কাল প্রপোজ করেছে, আমি অ্যাকসেপ্ট করেছি। ভালো লাগে ছেলেটাকে। এর আগে আমাদের বাসায় আসছিল অনেক কয়বার। কি প্রেম করতেছিস? আয়, ছেলেটাকে বাসা কই, কি করে? ফারহান ভাই জানে? কি বলিস? ভাইয়া জানবে কেন? পাগল নাকি? মানে ভাইয়ার ফ্রেন্ডের সাথে, আকাশ নাম আর কি। দেখছিস তো তুইও। ভাইয়াকে বলিস না আবার, কেমন? চল ক্লাসে যাই। ওকে চল। ফারিহা আর মেরিন নিজেদের ক্লাসে যায়। সব ক্লাস করে যে যার মতো বাসায় ফিরে। ফারিহা দুপুরের খাওয়া দাওয়া করে বারান্দায় বসে। তখন ফোন বেজে উঠলে ফারিহা ফোনের দিকে তাকিয়ে দেখে ফারহান ফোন করেছে। কি রে, বিয়ে তাহলে করতেছিস আমাকে ছাড়া, তাই না? ফারহানের এমন রাগী কণ্ঠ শুনে ফারিহা ভড়কে যায়। আর পাগল হলো নাকি? ফারিহা আবার বিয়ে কখন করলো? ফারিহা ফোন চেক করে দেখে সত্যি ফারহান তো। হ্যাঁ, ঠিকই আছে তো। ফারিহা ফোনটা কানে ধরতেই আবারও ফারহান চিল্লিয়ে একটা কথাই বলে ওঠে। ওই কি বলো? আমি আবার বিয়ে কখন করলাম? হ্যাঁ, পাগল হয়েছো তুমি? হ্যাঁ, সত্যিই পাগল হয়েছো তুমি। ফোন রাখো, পরে মাথা ঠান্ডা করে ফোন দিবা। একদম ফোন কাটবি না বলে দিলাম। আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে নিবি, তাই না? আর তুই কি বললি, ডাক্তারি শেষ না করে নাকি তুই বিয়ে করবি না? হ্যাঁ, কি হয়েছে বলো তো? আমি সত্যিই কিছু জানি না। বিয়ের কথা কোথা থেকে আসবে এখন? চাচি ফোন করছিল, নাকি আম্মু বলল তোকে নাকি আজ ছেলেপক্ষ দেখতে আসবে। কি পাগল নাকি? আমি বিয়ে করব না কখনো, চিন্তাও করো না। আর বেশি বাড়াবাড়ি করলে তোমার কথা বলে দিব। তুমি আসবা না, অফিসে আছি আমি, এটা বলার জন্য ফোন দিলাম। কি হয় আমাকে জানাস। বিয়ে করলে হাত পা ভেঙে ফেলে রাখবো বলে দিলাম। নিজের খেয়াল রাখিস। রাখি, থাক। আচ্ছা। ফারিহা নিজের রুমে পায়চারি করতেছে। সত্যি বিয়ে দিবে নাকি তাকে? আর কার সাথে? প্রায় 30-40 মিনিট ওইভাবে পায়চারি করতে থাকে। একটু পর মেরিন দৌড়ে ফারিহার রুমে আসে। ফারিহাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফারিহা বোকার মতো তাকিয়ে থাকে ওর দিকে। কি? ভাইয়াকে রেখে তুই কাকে বিয়ে করবি? হ্যাঁ, আর জানিস ছেলেকে? মাহিম। মাহিম, ওই যে তোর বোনের দেবর। চাচি মাত্র বলল, শুনে আসলাম। ভাইয়া আমাকে বলছে বাড়াবাড়ি করলে মাহিমকে মেরে ফেলবে। কি? ওয়েট, আম্মুর সাথে কথা বলে আসি আমি। বিয়ে আর আমি হাউ ফানি। বিয়ে করব না, চিন্তা করিস না তুই। দেখা যাক কি হয়।
যা রেডি হ, চাচি বললো তোকে রেডি করাতে, ওরা নাকি চলে আসছে। আম্মু আমাকে একটাবার বললোও না। সত্যি দেখ কি করি আমি। আর কিসের রেডি? দরকার হলে হাফ প্যান্ট পরে যামু। খারা তুই মাহিমের বাচ্চা, গুষ্টি মারি, আমাকে বিয়ে করার এত শখ? ভাইয়া, ও তো বলতেছে বেশি বাড়াবাড়ি করলে মারবে নাকি। বাদ দে সব, এখন ভাব বিয়ে ভাঙবি কি করে, নাকি বলবি তোদের রিলেশনশিপের কথা? পরিস্থিতি বুঝে কাজ করব আমি। ওকে। কিছুক্ষণ পর সবাই চলে আসে। ফারিহার মা এসে ফারিহাকে নিচে যেতে বলে। ফারিহাও সে একটা গেঞ্জি আর জিন্স প্যান্ট পরেছে, সাথে কোনো ওড়না নাই। মেরিন হাসতে হাসতে শেষ। ফারিহাকে এইভাবে নেমে আসা দেখে ফারিহার মা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিমের মা এসব দেখে অবাক হয়ে ফারিহার দিকে তাকায়। তারপর ফারিহার দিকে তাকিয়ে মাহিমের উদ্দেশ্যে বলে, এসব কোন ধরনের পোশাক? মাহিম, দেখে শুনে তুই এমন মেয়েকে পছন্দ করলি? দেখ দেখ, আমরা আসবো জেনেও কি সব জামা কাপড় পরছে। এমন মেয়েকে আমি বাড়ির বউ বানাতে পারবো না। এইসব মেয়ে ভালোও হয় না, কোথায় কি করে বেড়ায় তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখ কয়টা ছেলের সাথে কি করে, দেখ কয়টা ছেলের সাথে কি করে কোথায়। মাহিম তার মাকে বুঝায় যে এইসব এখন ফ্যাশন, কিন্তু মাহিমের মা সেই দিকে কোনো পাত্তা দেয় না। তার মেয়ে পছন্দ হয়নি সবাই বুঝে যায়। ফারিহা মনে মনে হাসতে থাকে। আগে থেকে জানতো সে তার মা কেমন মেয়ে পছন্দ করে। যখন ওদের বাসায় ছিল তখন সব শুনেছে। এইসব কি ফারিয়া? তোকে তোকে না বললাম আমি শাড়ি পরতে? যা শাড়ি পরে আয়। কি কথা কানে যায় না নাকি? হ্যাঁ মেরিন, তোকে কি বলছিলাম? ওকে রেডি করার কথা। তাহলে দেখেন আপা, কিছু মনে করবেন না, আমার বড় বউয়ের বোন হয়, ভালো বললো সে কারণে এখানে আসা। কিন্তু আমি সংসারী মেয়ে চাই, এমন মেয়েকে বাড়ির বউ বানাবো না আমি। আসি আমরা। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই চলে যেতে থাকে সবাই। তখন মাহিম ফারিহার দিকে তাকিয়ে রাগী চোখে তাকায়। সে তো বুঝতে পারছে ফারিহা ইচ্ছে করে সব করতেছে যাতে বিয়েটা না হয়। সবাই চলে যাওয়ার পর ফারিহা উপরে যাবে এমন সময় ফারিহার মা ফারিহার গালে দুইটা চোয়ার বসায় দেয়। ফারিহা হঠাৎ এমন হওয়ায় নিচে পড়ে যায়। ফারিহার দিকে রাগী চোখে তাকিয়ে তার মা বলে, কি ভাবছিস কি? বুঝি না আমি। রাতে ছেলেদের সাথে ফোনে কথা বলিস, সেটা কি আমি জানতে পারবো না? আমিও দেখবো কত ভালো ছেলের সাথে তুই রিলেশন করিস। এখন নিজের পথ নিজে দেখে নে। এই বাড়িতে থাকতে হলে বিয়ে করতে হবে। আম্মু দেখো, বোঝার চেষ্টা করো, আমি এখন বিয়ে করতে পারবো না, প্লিজ। তাছাড়া আমি ডাক্তারি পড়বো সেটা তো তুমিও জানো। তাহলে তোর এটাও বোঝা লাগবে, এত টাকা কই পাবি? মাসে মাসে তখন 10,000 টাকা লাগবে, কই থেকে দেব আমি? তোর বাবার রিটায়ার্ডের টাকা দিয়ে বাড়িটা বানানো হয়েছে কোনো রকমে। আর আমি সামান্য একটা স্কুলের টিচার, তাই তুই এই আশা বাদ দে। আমি বিয়ে করব না মানে করব না। একটু বেশি বাড়াবাড়ি করতেছো তোমরা। আমি এতটাও বড় হইনি যে এখন বিয়ে দিয়ে দিবা তোমরা আমাকে। একটা কথাও বলবি না, চুপ থাক একদম। তোর বাপে যে দিন দিন অসুস্থ হচ্ছে সেটা কে দেখবে? চিকিৎসা করতে টাকা লাগতেছে না নাকি? আমি তোকে আর পড়াতে পারবো না। মাহিমকে বলে ওর সাথেই বিয়ে ঠিক করব। এখন রুমে যা। ফারিহা রেগে নিচের রুমে চলে আসে। ফারহানের মা ও ফারিহার মাকে বোঝায় এখন বিয়ে দেওয়ার দরকার নাই, কিন্তু বুঝতে চায় না। ফারিহা তো জানে তার বাবা অসুস্থ, চিকিৎসা করতে টাকা লাগে। তাই বলে কি সে নিজের পড়াশোনাটা বন্ধ করে দিয়ে বিয়ে করে নেবে? হুট করে ফারিহা ভাবতে থাকে ফারহানও তো বিয়ের কথা বলছিল, তাহলে বিয়েটা করে না। ফারিহা এখন আর কিছু বলে না। রাতে মায়ের রুমে যায়। ফারিহাকে দেখে ফারিহার মা কিছুটা রেগে যায়। ফারিহা সেদিকে পাত্তা না দিয়ে বলতে থাকে, আম্মু রাগ করে না প্লিজ, আমি ডাক্তারি পড়তে চাই, বোঝার চেষ্টা করো প্লিজ। এমন করতেছো কেন? তুমিও তো চাও আমি ডাক্তারি পড়ি, তাহলে আজ বিয়ের জন্য পাগল হচ্ছ কেন? আগের কথা আর এখনকার কথা ভিন্ন। আগে তোর বাবা সুস্থ ছিল আর এখন অসুস্থ, চলতে পারে না ঠিক মতো, আর তুই এখন বেঁকে বসতেছিস। আমরা মরার আগে কি তোর বিয়ে দিতে পারবো না? আম্মু এসব কি বলতেছো? কিচ্ছু হবে না, বাবার চিকিৎসা তো করতেছো তাই না? আচ্ছা আম্মু বিয়ে তো দিতে চাচ্ছ, তাহলে একটা কথা বলি। কি বল? আসলে আম্মু আমি একজনকে ভালোবাসি। না মানে তুমি তো বিয়ের কথা বলতেছো, তাই যদি তার সাথে বিয়ে দাও তাহলে। ছেলেকে কি করে? চাকরি নাকি বেকার? ফারহান ভাইয়া। ফারহান?
ফারহান তোকে বিয়ে করতে চাইছেন নাকি তুই ওর পিছে পড়ে আছিস, কোনটা? না আম্মু, ভাইয়াও আমাকে ভালোবাসে। ভাইয়া রাজি আছে এই বিয়েতে। আম্মু প্লিজ, তুমি তো বিয়ে দিতে চাও, কার সাথে সেটা না হয় আমি ঠিক করে দেই, প্লিজ। আচ্ছা রুমে যা, আমি আগে কথা বলে দেখি সবার সাথে। তোর বড় মা তো বাসায় গেছে, আমি রাতে আগে তোর বাবার সাথে কথা বলি, যা। লাভ ইউ মা। ওদের না আসতে বলে আমাকে তো আগে একটু বলতে পারতে, তাই না? তা না করে আগেই ওদেরকে আসতে বলছো। শুধু শুধু কথা শুনিয়ে গেল মাহিমের মা। রুমে যা, রাত হয়েছে। আচ্ছা। ফারিহা এখন কিছুটা শান্ত হয়। রাতে ফোন দিয়ে ফারহানকে সব খুলে বলে। ফারহানও বলে এখন তারও বিয়ে করতে সমস্যা নাই। হুট করে ফারিহার মা চিল্লাতে থাকে। ফারিহা ফোন রেখে নিচে যায়। আম্মু কি হয়েছে? চিল্লাও কেন? কি হয়েছে আম্মু? আম্মু কি হয়েছে তোমার? তোর বাবা, মা, তোর বাবা দেখ না কেমন করতেছে, হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয় না। আব্বু কিচ্ছু হবে না, আমি এখনই গাড়ির ব্যবস্থা করতেছি। ফারিহার বাবা জ্ঞান হারাই ফেলছে। ফারিহার মা কান্না করতে থাকে। ফারিহা গাড়ি ঠিক করে বাবাকে নিয়ে হসপিটালে যায়। এদিকে ফারিহা ফারহানকে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয়। ফারিহা হসপিটালে এসে দেখে ফারহান চলে আসছে। ফারিহাকে দেখে ফারহান দৌড়ে আসে। ফারহান দেখো না, আব্বুর কি হয়েছে, কথা বলতেছে না। ডাক্তার কই? প্লিজ ডাক্তারকে ডাকো। আব্বু, আমার আব্বুর কিচ্ছু হবে না তো ফারহান? ফারহান ফারিহাকে জড়াই নিয়ে শান্ত হতে বলে। ডাক্তার ডেকে ফারহান হসপিটালে ভর্তি করায় দেয়। ফারিয়া শান্ত হও প্লিজ, কিছু হবে না চাচার। এইভাবে কেউ কান্না করে নাকি? কি হয়েছিল হঠাৎ করে বাবার এমন হলো কেন? কিছু হয়েছিল নাকি? আমি জানি না, তোমার সাথে কথা বলতেছিলাম তখন আম্মু চিল্লাচিল্লি করতেছিল, তখন রুমে গিয়ে দেখি আব্বু জ্ঞান হারায় ছিল। ও আমি ডক্টরের সাথে কথা বলে আসি, তুমি চাচির কাছে যাও। কিছু হয়নি তো পাগলি, যাও চাচির কাছে যাও। চাচি একা বসে আছে, আম্মু আসতেছে। আব্বুর কিছু হবে না তো? ডাক্তার ডাকতেছে, আমি দেখে আসি। চাচির কাছে যাও, আমি এসে তোমাকে বলতেছি কি অবস্থা। ফারহান ডাক্তারের কাছে চলে যায়। ফারিহা ওর আম্মুর কাছে গিয়ে জড়াই ধরে। ফারিহার মা ফারিহার মাথায় হাত বুলিয়ে দেয়। ফারিহা কেঁদে ওঠে। কিছু হয়নি মা, তোর বাবা ঠিক হয়ে যাবে, কাঁদিস না। ফারহান তো দেখতেছে কি হয়েছে, তুই না হয় গিয়ে দেখে আয়। যা, ডাক্তার কি বলতেছে। আব্বুর হঠাৎ করে কি হয়েছিল আম্মু? আব্বু তো তখন ভালো ছিল দেখলাম আমি, তাহলে হঠাৎ করে আব্বুর এমন হলো কিভাবে? আমি তোর আর ফারহানের বিষয়ে কথা বলতেছিলাম, তখন হুট করেই তোর বাবার নিঃশ্বাসে সমস্যা হয়। তুই তো জানিস সমস্যা আছে তোর বাবার, অক্সিজেন দিতে হয় তোর বাবাকে, আর অক্সিজেন দেওয়ার মতো বাসায় কিছু নাই। আমি ভয় পেয়ে যাই, তখন তোকে ডাকছিলাম, তুই আসার আগেই তোর বাবা জ্ঞান হারায়। ফারিহা বাসায় নাকি কোনো ইঞ্জেকশন আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি রক্তের ব্যবস্থা করতেছি, যদি রক্ত লাগে তাহলে তাড়াতাড়ি দেওয়া হবে, যদিও লাগবে না তবুও তাড়াতাড়ি যা। ইঞ্জেকশন নাকি চাচার জন্যই আনছিল, আর কিন্তু নাই ইঞ্জেকশন। কেন, আব্বুর কি হয়েছে? ফারহান আব্বু ঠিক আছে তো? কিছু হবে না? আব্বু কি এখনো নিঃশ্বাস নিতে পারছে না? তা বললাম তাড়াতাড়ি কর, ওই ইঞ্জেকশন ছাড়া কিন্তু চাচাকে বাঁচানো সম্ভব হবে না, কারণ চাচার এখন অক্সিজেন দিয়ে কাজ হচ্ছে না। তাড়াতাড়ি যা প্লিজ, বোঝার চেষ্টা কর। ফারহান বাবা, কি হয়েছে? ফারিয়া মা, তুই যা, তোর বাবার রুমে ইঞ্জেকশনটা আছে। কি জানি, ওই ইঞ্জেকশন তো চাইলো, আসলে চাচার সমস্যা হচ্ছে খুব, সে কারণে ইঞ্জেকশন নাকি আছে দিছিল, সেটা নিয়ে আসতে বললো। ফারিহা তাড়াতাড়ি যা। ফারিহা বাসায় যায় তাড়াতাড়ি। এর মধ্যে মেরিনের মা সবাই চলে আসছে। ফারহান রক্তের ব্যবস্থা করে দেখলে ব্রেন স্ট্রোক করেছে, সাথে রক্তবমি হতে লাগছে। ফারহান ভয়ে বলে নাই, বাঁচার সম্ভাবনা বেশি নাই, রক্তবমি হলে কেউ বাঁচে না। সবাই চিন্তায় অস্থির। এইদিকে ফারিহার আসার নাম গন্ধ নাই। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। ইঞ্জেকশনটা খুব দরকার, এখন কোথাও এই ইঞ্জেকশন পাওয়াও যাচ্ছে না। ফারহান এবার ভয় পেয়ে যায় ফারিহার কিছু হয়ে যায়নি তো। গাড়ি নিয়ে তাড়াতাড়ি যায়, গিয়ে দেখে বাসার দরজা খোলা আছে। ফারিহাকে ডাকতে থাকে কিন্তু কোথাও পায় না। শেষে ইঞ্জেকশনটা খুঁজতে থাকলে পেয়ে যায়। ইঞ্জেকশন নিয়ে ফারহান চলে যায়। ফারহান গিয়ে দেখে সবাই কান্না করতেছে। কি হয়েছে বেরিন? সবাই কান্না করতেছে কেন? ফারিয়া আসে নাই নাকি এখনো? আমি ইঞ্জেকশন নিয়ে আসছি, দাঁড়া ডাক্তারকে দিয়ে আসি।
ফারহানের হাত থেকে ধড়াম করে ইঞ্জেকশন পড়ে যায়। এর আগেও একবার ফারিহার বাবা স্ট্রোক করেছিল, তখন ডক্টর বলেছিল সাবধানে থাকতে। তার উপর আর্মিতে যখন ছিল তখন উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে পা ভেঙে যায়। তারপর থেকে ঠিকমতো হাঁটতেও পারে না। সময় যেতে লাগে, ফারহান লাশ নিয়ে ফারিহাদের বাসায় আসে। ফারিহার ফোন এখনো বন্ধ আছে। ফারিহার মা ফারিহার জন্য দেরি না করে মাটি দেওয়ার ব্যবস্থা করতে বলে। ফারহানও বুঝতে পারে না হুট করে ফারিহার কি হলো, কোথায় আছে কে জানে। ফারিহা এখন কেমন আছে, কি করতেছে, কোনো সমস্যা হয়নি তো? মাটি দেওয়া শেষ হয়ে যায়, সবাই ফারিহাদের বাসায় থেকে যায়। ফারহান এখনো ফোন দিচ্ছে, ফারিহার কোনো খবর নাই। হুট করে ভয় পেয়ে যায় মাহিম কিছু করে নাই তো। ফারহান হুট করে এটাই ভেবে নেয়, ফারহান তো শুনেছে ফারিহাকে থ্রেট দিয়েছে তো মাহিম। ফারহান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে কে আছেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার বাবার কাছে যেতে দেন আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দেন প্লিজ। বাবা, আমি আমার বাবার কাছে যাব, প্লিজ ছেড়ে দেন। ফারিয়া কই আছিস? তুই কেন এমন করছিস? দেখ না, চাচি তোকে ভুল বুঝতেছে। চাচি ভাবতেছে তোর জন্য চাচার মৃত্যু হয়েছে। আমারও ভালো লাগতেছে না রে। কই আছিস তুই? প্লিজ ফিরে আয়। কই খুঁজবো তোকে? ফারহান খুঁজতে থাকে ফারিহাকে। সব বন্ধুদের খবর দিয়ে সবাই খুঁজতেছে। এদিকে ফারহানের ফোনে ফোন আসলে ফারহান ফোন ধরে শোনে ফারিহা বাসায় ফিরে আসছে, কিন্তু বাসায় ঢুকতে দিচ্ছে না কেউ। ফারহান তাড়াতাড়ি বাসায় ফিরে আসে, দেখে ফারিহা রুমের বাহিরে বসে কান্না করতেছে। ফারহানকে দেখে দৌড়ে ফারিহা তার কাছে যায়। হুট করে ফারহান ফারিহার গালে চড় বসায় দেয়। কই ছিলিস তুই ফারিহা? বাহ, দেখে তো কোনো অস্থিরতাও মনে হচ্ছে না তোকে। চাচা এমন দেখেও ঘুরতে গেছিলিস নাকি? হ্যাঁ, কি চাচা মারা গেছে? এখন ভালো হয়েছে না? তোর মতো মেয়ের সাথে সম্পর্ক রাখতেও চাই না আর আমি তো ভাবছিলাম মাহিম হয়তো তোর কিছু করছে না। এখন দেখে খুব সুন্দর করে বাসায় ফিরে আসছিস। কই ছিলিস তুই? ফারহান সত্যি বলতেছি, আমি বাসায় আসছি তখন মাহিম আমাকে তুলে নিয়ে যায়। বিশ্বাস করো, আমি অনেক হাত জোর করছি, কেউই আমাকে আসতে দেয়নি। তুমি মাকে বোঝাও প্লিজ, আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ও তাই নাকি? তা মাহিম কি তোকে বিয়ে করার পর ছেড়ে দিছে? না, বিয়ে করব কেন আমি তাকে? আমি তো তোমাকে বিয়ে করতে চাই ফারহান। তুমি কি বলো এসব এই সময়? কুত্তার বাচ্চা তোকে বিয়ে করে নাই, কিছু করে নাই, গায়ে হাত দেয় নাই, তো এমনি এমনি নিয়ে গেল আর কিছুক্ষণ রেখে ছেড়ে দিল, তাই না? আমাদের কি বোঝাতে চাস তুই? ও নাকি মাহিমকে ভালো লাগছে, পুলিশের চাকরি করে তাই পালাতে চাইছিলিস? কোনটা? আমি তো আর পুলিশ না। আমার কথাটা তো শুনবা প্লিজ। আম্মুর মতো তুমিও ভুল বোঝো না প্লিজ। আমাকে তো কেউ বিশ্বাস করবার নাকি? ফারহানেরও রাগ উঠে যায়। সে কি করবে কিছু বুঝতে পারতেছে না। ফারিহার মা ফারিহার ব্যাগপত্র এনে হাতে ধরিয়ে বের হয়ে যেতে বলে। ফারিহা কাঁদতে থাকে, তাও কেউ শুনতে চায় না তার কথা। ফারহানও এবার ভাবে হয়তো সে ভালো চাকরি করে না, সেই কারণে ফারিহা তার আর সাথে সম্পর্ক রাখতে চায় না। তাছাড়া মাহিম তার থেকে সুন্দর, সব দিক দিয়েই ভালো। আর কিছু ভাবতে চায় না। ফারিহা বাড়ির দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ খুলে দেয় না। সবশেষে ফারিহা জেদ করে বাড়ি ছেড়ে চলে যায়। সময় যেতে থাকে, 6টা মাস কেটে গেছে। ফারিহা কই আছে কেউ জানে না। আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে। আজ 6 মাস হয়ে গেল ফারিহার বাবার মৃত্যুর। এদিকে ফারিহা ঢাকা শহর থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টার পথ এত দূরে এসে আছে। পার্ট টাইম জব সাথে পড়াশোনা ভালোভাবেই সে চালিয়ে যাচ্ছে। রাত 1টা। আজকে ফারিহা স্টাডি করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। একটু আগে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে হাতে ব্যথা অনুভব করে। হাত সেখান থেকে সরিয়ে শুয়ে পড়ে অন্য পাশ হয়ে। তখন নিজের শরীরের ওপর ভারী কিছু অনুভব করে সে। এবার ফারিহার ঘুম উঠে যায়। নড়াচড়া করতে চায় কিন্তু পায় না। তার আগে ঘাড়ে, গলায়, বুকে কেউ কামড় বসাতে থাকে। ফারিহা চিল্লিয়ে ওঠে। হুট করে বুঝতে পারে তার সবকিছু ফাঁকা ফাঁকা লাগতেছে। রুমের লাইট জ্বালায়, কিন্তু রুমে কাউকে দেখতে পায় না। তার ভয় হতে শুরু করে। মাহিম আসছিল না তো আবার? এই অজানা স্পর্শটা কার ছিল? ফারিহা হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত পড়তেছে। সে হাতটা থেকে রক্ত মুছে ডায়েরি নিয়ে বারান্দায় যায়। একটা বাসা ভাড়া করে নিয়ে আছে, 2টা রুম, একটা বাথরুম। পাশের রুমে 2টা মেয়ে থাকে, আর এই রুমে ফারিহা একা থাকে। বাসাটা 5 তলা হলেও তারা 2 তলায় থাকে, আর খুব সহজে কেউ বারান্দা দিয়ে তার রুমে আসতে পারবে।
ফারিহা এসব না ভেবে ডায়েরি খুলে নিজের মনের কথাগুলো লিখতে থাকে। তারপর হুট করে 6 মাস আগের কথা মনে পড়ে তার। 6 মাস আগের কাহিনী। ফারিহা ইঞ্জেকশন নিতে যখন বাসায় আসে তখন মাহিম এসে ফারিহাকে তুলে নিয়ে গিয়ে একটা রুমে বন্ধ করে রাখে। সময় যেতে থাকলেও কেউ ভিতরে আসে না, এমনি মাহিমও। অনেকটা ঘন্টা পেরিয়ে যাওয়ার পর মাহিম নিজে এসে দরজা খুলে দিয়ে ফারিহাকে বাসায় যেতে বলে। আর যাওয়ার সময় ফারিহার উদ্দেশ্যে বলে, আমাকে রিজেক্ট করেছিলি না, আজকে দেখ তোর বাবার মৃত্যুর জন্য তুই দায়ী হবি। সবাই ভাববে ইনজেকশনের জন্য তোর বাবার মৃত্যু হয়েছে, কিন্তু সবাই কি বোকা তাই না? স্ট্রোক করলে কি ইনজেকশন দিয়ে ভালো করে কেউ? মা মানে আপুর কি হয়েছে? আর ইনজেকশন লাগবে না নাকি? পাগল নাকি তোরা? স্ট্রোক করলে ইনজেকশন লাগবে সেটা কে বলেছে তোদের? হ্যাঁ, একটা ইনজেকশন আছে তোদের বাড়িতে, সেটা তো তোর বাবার শ্বাস নিতে বেশি সমস্যা হলে দুর্বল হয়ে পড়ে তখন। আর সেটা তো একটা ভিটামিনের ইনজেকশন, ওইটা সেন্স হারানোর ইনজেকশন না, বা স্ট্রোক ভালো করারও না। তোর বাবা নাকি এমনি গ্যাস নিতে পারে না, তাই সেন্সলেস করে গ্যাস দেয়। তোর বাবা তো হসপিটালে মারা গেছে গ্যাস না পাওয়ার জন্য। সেটা আমি ডাক্তারকে টাকা খাওয়ায়ে করছি। ডাক্তার আমার পরিচিত ছিল। তোকে আমি মেরে ফেলবো, তুই আমার বাবাকে মেরে ফেলেছিস, তোকে আমি খুন করব। কিছু করতে পারবি না, যা বাবার লাশ দেখবি না, শেষ দেখা। এখন বাসায় যা, বেঁচে থাকলে আবার দেখা হবে তোর সাথে। চাইলে আমার কাছে ফিরে আসতে পারিস, আমি তোকে নিয়ে অনেক দূরে হারিয়ে যাব। কথাগুলো ভেবেই ডুকরে কেঁদে ওঠে ফারিহা। আবার ভয় পেয়ে যায় তার শরীরে আজকে কে হাত দিছে। কে আসছিল রাতে এই রুমে? বারান্দার সাথে লাগানো রুম নিয়ে সে ভুল করে নাই তো? তাছাড়া বারান্দায় তো চাবি দেওয়া ছিল। তাহলে কিভাবে ভিতরে আসলো আবার গেল? ফারিহা এসব ভাবতে ভাবতে বারান্দায় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বাসার নিচে হইচই শুনতে পায় ফারিহা। এত হইচই শুনে ঘুম ভেঙে যায় তার। নিজেকে বেডে আবিষ্কার করে অনেক অবাক হয়ে যায় সে। বারান্দায় ছিল, তাহলে রুমে কিভাবে আসলো? তার উপর কিসের এত হইচই হচ্ছে? ফারিহা দরজা খুলে গায়ে ওড়না জড়াই নিয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে পুলিশের সাথে অনেক মানুষ। ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে লাশ থেকে চিল্লিয়ে জ্ঞান হারায় সে। ফারিহার সাথে যারা থাকে তারা ফারিহার চোখে মুখে পানি ছিটা দেয়। ফারিহার চোখ খুলে ভয়ে ভয়ে আবার লাশের দিকে তাকায়। লাশ বললে ভুল হবে, রাস্তায় একটা বডি